লাভবার্ড পাখির বাচ্চা জন্ম নেওয়ার পরেতেই মারা যায়। এই ধরনের সমস্যা বেশিরভাগ পাখালের হয়। আজকের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো যে লাভবার্ড পাখির বাচ্চা মারা যাওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে এবং তার সমাধানও দেব। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাভবার্ড পাখি ডিম পারে, ডিম ফুটে বাচ্চা বের হয়, সে বাচ্চাগুলো দেখতে পাওয়া যায় হঠাৎ করে মারা যায়। তো এর পিছনে কি কি কারণ থাকে প্রথমে সেগুলো বলবো এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সমাধানও তুলে ধরবো। প্রথম যে জিনিসটা, আপনারা যদি ইনবিট জোড়া দেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আপনার সেটআপে লেগেই থাকবে। ইনবিট বলতে কি, রক্তের সম্পর্ক রয়েছে এমন পাখিকে যদি আপনারা জোড়া দেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে। কারণ ইনবিট জোড়া দিলে পাখির ব্লাড লাইন খুব দুর্বল হয়ে যায়। ইনবিট জোড়া থেকে আপনারা ডিম পাবেন, ডিম ফুটে হয়তো একটা আধটা বাচ্চাও ফুটবে, কিন্তু সেই বাচ্চাগুলো সার্ভাইভ করবে না, মারা যাবে। এই ক্ষেত্রে সলিউশন হিসাবে আমি যেটা বলবো, কখনোই ইনবিট পাখিকে জোড়া দেবেন না। একই মা বাবার মেল ফিমেলকে আপনারা কখনোই জোড়া দেবেন না। চেষ্টা করবেন আলাদা আলাদা পেরেন্টসের বাচ্চাকে নিয়ে জোড়া দেওয়ার। যদি ইনবিট জোড়া দেন তাহলে কিন্তু সমস্যা লেগেই থাকবে। এইটা কিন্তু একেবারে ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন। 2 নম্বর, আন্ডার এজ পাখিকে দিয়ে ব্রিডিং করানো। আন্ডার এজ পাখিকে দিয়ে যদি আপনি ব্রিডিং করাতে চান তাহলে কি হবে, আন্ডার এজ পাখি ব্রিডিং করবে, ডিম পারবে, হয়তো ডিম ফুটে একটা আধটা বাচ্চা ফুটবে, কিন্তু সে বাচ্চাগুলোকে আন্ডার এজ পাখি ঠিকঠাকভাবে টেক কেয়ার করতে পারবে না, ভালো করে ফিডিং করাবে না, ফলে কি হবে, বাচ্চাগুলো মারা যাবে। এই ক্ষেত্রে সলিউশন হিসেবে আমি আপনাদেরকে যেটা বলবো, আন্ডার এজ পাখিকে দিয়ে ব্রিডিং করাবেন না। লাভবার্ড পাখির 1 বছর প্লাস বয়স হলেই পাখিকে ব্রিডিংয়ে দেবেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা কম হবে। 3 নম্বর যেটা, আপনার পাখিকে যদি আপনি পর্যাপ্ত খাবার না দেন, আপনার পাখির খাঁচায় যদি খাবারের অভাব থাকে তাহলেও কিন্তু আপনার পাখি তার বাচ্চাদেরকে ফিড করানো বন্ধ করতে পারে এবং বাচ্চাগুলো মারা যেতে পারে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলবো, পাখির খাঁচায় সবসময় অ্যাভেলেবেল খাবার দিয়ে রাখবেন। খাবার যেন বেঁচে থাকে, খাবার যেন কখনোই শেষ না হয়ে যায়। খাবার যদি শেষ হয়ে যায় তাহলে ধরে নেবেন আপনি পাখিকে যে খাবারটা দিচ্ছেন সেটা পর্যাপ্ত নয়। পাখিদেরকে এমন খাবার দেবেন যেন পাখির খাঁচায় কখনোই খাবার শেষ না হয়, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে না। পাখি তার বাচ্চাদেরকে ফিড করানো বন্ধ করবে না এই কারণে, এবং বাচ্চাগুলো মারা যাবে না। 4 নম্বর যে পয়েন্টটি, পুরনো নেস্টিং। অনেক পাখাল বন্ধু কি করেন যে একটা নেস্টিংয়েতে পুরো ক্লাসটা নিয়ে নেন, নেস্টিংকে চেঞ্জ করেন না। ফলে কি হয়, পুরনো নেস্টিংয়ের জন্য ভাইরাস ব্যাকটেরিয়ার উপদ্রব বেড়ে যায় এবং বাচ্চাগুলো ওই ভাইরাস ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে মারা যায়। তো আমি আপনাদেরকে যেটা বলবো, লাভবার্ড পাখির যখন ডিম ফুটে বাচ্চা বের হবে 12 থেকে 14 দিনের মাথাতে নেস্টিংগুলোকে ফেলে দেবেন। ফেলে দিয়ে আবার নতুন নেস্টিং পাখিকে দিতে পারেন, বা আপনারা উড চিপসও দিতে পারেন। তখন যে নেস্টিং দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু যদি নেস্টিং ফেলে রেখে দেন, একটা নেস্টিংয়েই পুরো ক্লাস নেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার পাখিগুলো ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে গিয়ে মারা যেতে পারে। তো অবশ্যই এই জিনিসটাকে কিন্তু আপনাদেরকে করতে হবে। যদি না করেন অবশ্যই পরবর্তী সময় করবেন, তাহলে দেখবেন আপনার বাচ্চা মৃত্যুর হার অল্প হলেও কমবে। 5 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে ডিস্টার্বিং। আপনার পাখি যদি অতিরিক্ত পরিমাণে ডিস্টার্ব ফিল করে তাহলে কিন্তু তার বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দিতে পারে এবং বাচ্চাগুলো মারা যেতে পারে। আপনি যদি পাখিকে বারবার বিরক্ত করেন, বারবার হাঁড়ি চেক করেন, বাচ্চাগুলো কতটা বড় হলো বারবার দেখতে যান, পেরেন্টস পাখি তাতে কি হবে, প্রচণ্ড ডিস্টার্ব ফিল করবে, ভয় পাবে, সে তার বক্সে বা হাঁড়িতে যাওয়া বন্ধ করে দেবে। ফলে কি হবে, তার বাচ্চাগুলো সার্ভাইভ করবে না, মারা যাবে। এমনকি আপনার যদি বাড়িতে কোনো পোষ্য থাকে আলাদা, যেমন কুকুর, বিড়াল, এই ধরনের জিনিস যদি থাকে, বারবার আপনার পাখির খাঁচার সামনে যায়, পাখিগুলো যদি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় তাহলে তার হাঁড়িতে বা বক্সে ঢোকা বন্ধ করে দিতে পারে এবং বাচ্চাগুলোকে খাওয়ানো বন্ধ করে দিতে পারে। সলিউশন হিসেবে আমি আপনাদেরকে যেটা বলবো, পাখিদেরকে কোনোভাবেই এই সময় ডিস্টার্ব বেশি করবেন না, পাখিদেরকে নিজেদের মতো থাকতে দেবেন। সারাদিনে একবার পাখির হাঁড়ি চেক করবেন, বাচ্চাগুলো কেমন আছে দেখবেন, পাখির বাচ্চাগুলোকে তার পেরেন্টস পাখি ঠিকঠাক খাওয়াচ্ছে কিনা দেখবেন। কিন্তু বারবার পাখির বাচ্চাগুলোকে দেখতে গেলেন, এই ধরনের জিনিস কিন্তু করতে যাবেন না। আর আপনার বাড়িতে যদি কোনো আলাদা পোষ্য থাকে, সেইগুলো যাতে পাখির খাঁচার সামনে না যায় সেটাকে আপনাকে একেবারে নিশ্চিত করতে হবে, তাহলে এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের কম হবে। এর পরের যে পয়েন্টটি, সেটা হচ্ছে যে লাভবার্ড পাখি প্রথম ব্রিডিং করছে, অর্থাৎ একেবারে নতুন জোড়া যাদের হয়তো এই 1 বছর প্লাস বয়স, প্রথম ব্রিডিং করেছে, সেই পাখির ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরেতে সেই বাচ্চাগুলোকে আপনাদেরকে বেশি লক্ষ্য রাখতে হবে। ঠিকঠাকভাবে তার পেরেন্টস পাখি তাকে খাওয়াচ্ছে কিনা এটাকে কিন্তু আপনাদেরকে দেখতে হবে। কারণ নিউ অ্যাডাল্ট যে পাখিগুলো ব্রিডিং করে, সে তার বাচ্চাদেরকে বেশিরভাগ সময় ঠিকঠাকভাবে ফিডিং করায় না, ফলে কি হয়, বাচ্চাগুলো মারা যায়। এই ক্ষেত্রে সলিউশন হিসেবে আমি যেটা বলবো, যে সমস্ত জোড়াগুলো নিউ অ্যাডাল্ট প্রথম ব্রিড করেছে,
তার বাচ্চা ফোটার পর থেকেই ভালো করে আপনার বাচ্চাগুলোকে লক্ষ্য রাখতে হবে। পাখির বাচ্চাদেরকে যদি তার পেরেন্টস না ভালো করে খাওয়ায়, যেহেতু তাদের এক্সপিরিয়েন্স নেই, সেই বাচ্চাগুলোকে আপনাকে হ্যান্ড ফিডিংয়ে তুলে নিতে হবে, নাহলে কিন্তু আপনার বাচ্চা মারা যেতে পারে। এরপরে যে পয়েন্টটি সেটা হচ্ছে ঠিকঠাকভাবে যদি আপনার সেট আপকে আপনি জীবাণুমুক্ত না করেন, তাহলেও কিন্তু আপনার বাচ্চা মারা যেতে পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আপনার পাখির কেজ ফ্লোর, স্টিক, এইগুলোকে যদি আপনারা বাচ্চা থাকা অবস্থায় ঠিকঠাকভাবে জীবাণু দূর না করেন বা ঠিকঠাক পরিষ্কার না করেন, তাহলে সহজেই বাচ্চা পাখিগুলো কোনো না কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে গিয়ে মারা যেতে পারে। তো সেই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো, পাখির বাচ্চা থাকা অবস্থায় অন্তত একবার হলেও আপনার কেজ ফ্লোর, কেজ স্টিক এইগুলোকে ডেটল বা নিম পাতা ফোটানো জল দিয়ে স্প্রে করে দেবেন, জীবাণুমুক্ত করবেন, তাহলে দেখবেন আপনার বাচ্চাগুলো সিকিওর থাকবে, বাচ্চাগুলো মারা যাবে না। এরপরে যে পয়েন্টটি, এই পয়েন্টটা ভুল করার জন্যই কিন্তু বেশিরভাগ লাভবার্ড পাখি পালকের বাচ্চা মারা যায়। যেটা হচ্ছে লাভবার্ড পাখির বাচ্চা ফোটার সঙ্গে সঙ্গে পাখিদেরকে সপ্তাহে 1 থেকে 2 দিন প্রোবায়োটিক দিতে হয় এবং টানা ভিটামিন বি কমপ্লেক্স দিয়ে যেতে হয়। অনেকে কি করে, এই দুটো জিনিসকে পাখিকে খেতে দেন না, ফলে কি হয়, সে বাচ্চাগুলো সার্ভাইভ করতে পারে না, মারা যায়। তো সেই জন্য সলিউশন হিসাবে আমি আপনাদেরকে যেটা বলবো, লাভবার্ড পাখির বাচ্চা ফোটার পরেতে পাখিদেরকে অবশ্যই সপ্তাহে 2 দিন করে প্রোবায়োটিক, 1 দিন মাল্টিভিটামিন যখন দেবেন খুব অল্প পরিমাণে দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। বাকি দিনগুলোতে আপনারা ভিটামিন বি কমপ্লেক্স দেবেন। এই প্রসেসটা চলতে থাকবে যতদিন পর্যন্ত বাচ্চাগুলোর শরীরেতে পিন ফেদার ওঠা শুরু না হয়। যখন বাচ্চাগুলোর পিন ফেদার ওঠা শুরু করবে, তখন আপনারা পাখিদেরকে ক্যালসিয়াম খেতে দেবেন, যাতে পাখিদের গ্রোথ খুব তাড়াতাড়ির মধ্যে হয়। এরপরে যে পয়েন্টটি সেটা হচ্ছে এক্সট্রিম ওয়েদার। যদি আপনার সেটআপের টেম্পারেচার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে যায় বা আপনার সেটআপের টেম্পারেচার প্রচণ্ড গরম থাকে, তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো মারা যেতে পারে। আপনার সেটআপে যদি টেম্পারেচার প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় বা আপনার টেম্পারেচার আপনি কন্ট্রোল করতে পারছেন না, বুঝতে পারেন, তাহলে যেটা আপনাকে করতে হবে, আপনি আপনার সেটআপেতে 100 ওয়াটের ল্যাম্প কি 200 ওয়াটের ল্যাম্প, আপনার যতটা প্রয়োজন আপনারা ল্যাম্প জ্বালিয়ে আপনার সেটআপকে গরম করার চেষ্টা করতে পারেন। আর যদি আপনার সেটআপের টেম্পারেচার অনেকটা বেশি থাকে, তখন যেটা আপনাদেরকে করতে হবে, হাঁড়িতে যদি আপনার বাচ্চা থাকে, সেই হাঁড়ির ঢাকনা খুলে রাখতে হবে। আর যদি সেপারেট কেজে আপনার পাখি পালন করেন, তাহলে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, সেই বাচ্চাগুলোকে আপনার হাঁড়ির ভিতর থেকে বার করে একটা সরাই বা মালসাই করে খাঁচার কোণেতে বের করে রেখে দিতে পারেন। তাহলে দেখবেন আপনার এই বাচ্চাগুলো এই ওয়েদারের জন্য হঠাৎ করে মারা যাবে না। প্রচণ্ড ঠান্ডাতেও বাচ্চা মারা যেতে পারে, প্রচণ্ড গরমেতেও বাচ্চা মারা যেতে পারে। তো অবশ্যই এটাকে আপনাদেরকে করতে হবে। যে আমি পয়েন্টগুলোকে বললাম, সেই কারণগুলোর উপরে আলোকপাত করেন। আমি যেভাবে সলিউশনগুলোকে আপনাদেরকে দিলাম, সেই অনুযায়ী যদি চলেন, তাহলে 100% আপনার সেটআপেতে লাভবার্ড পাখির বাচ্চার মৃত্যুর হার কমে যাবে। আপনার সেটআপেতে দেখবেন হঠাৎ করে লাভবার্ড পাখির বাচ্চা মারা যাবে না। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।